এই মেয়ে দুইটি একটা আংটি আনতে গিয়ে 12 ফিট পানির নিচে সুইমিং পুলের ভেতরে আটকে পড়ে যায়। তারা অনেক চেষ্টা করতে থাকে সেখান থেকে বের হওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই তারা বের হতে পারছে না। তারা দুই বোন ভেতর থেকে অনেক জোরে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু তাদের চিৎকার কেউ শুনতে পায় না, কেননা তাদেরকে ভেতরে রেখে সুইমিং পুলের ওপরের ঢাকনা দিয়ে দেওয়া হয়েছে। সুইমিং পুলের পানি অনেক ঠান্ডা হওয়ার কারণে তারা ঠান্ডায় প্রায় জমে যাচ্ছিল। তখন তাদের মধ্যে একজন হঠাৎ করে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। প্রতিটা সময় তাদের কাছে যেন মনে হচ্ছে এখনই তারা মারা যাবে। তবে ঘটনা শুরু হয় আরো কয়েক ঘন্টা আগে। ব্রি নামের এই মেয়েটি একটা সুইমিং পুলে সাঁতার কাটার জন্য এসেছে। ব্রি একজন প্রফেশনাল সাঁতারু ছিল। সে প্রায় সাঁতার কাটতে এখানে সুইমিং পুলে আসে। তাছাড়া সে একজন ডায়াবেটিসের রোগীও ছিল। তার প্রতিদিন ইনসুলিন নিতে হতো, না হলে সে অসুস্থ হয়ে পড়তো। সেই জন্য সে সাঁতারের ফাঁকে ফাঁকে ব্লাড সুগার চেক করতে থাকে। ব্রির বিয়ের এঙ্গেজমেন্ট হয়ে গেছে, কয়েকদিন পরেই তার বিয়ে হবে। এই বিয়ের ব্যাপারে কথা বলতে তার বোন জোনা তার সাথে দেখা করতে সুইমিং পুলে আসে। জোনা একজন মাদকাসক্ত মেয়ে ছিল। সে এতদিন ডাক্তারের চিকিৎসা নিচ্ছিল, সেখান থেকে সে আজই ছাড়া পেয়েছে। জোনা তার বোনের বিয়ে একদমই মেনে নিতে পারছিল না, কারণ তার ভয় হচ্ছিল ব্রির বিয়ে হয়ে গেলে সে তার থেকে আলাদা হয়ে যাবে, তখন সে আবার একা হয়ে পড়বে। তাই সে তার বোনের সাথে দেখা করার জন্য সুইমিং পুলে এসেছে। তারা দুই বোন তখন কথাবার্তা বলছিল, এর ফাঁকে ফাঁকে সাঁতার কাটছিল। ওই দিনটি ছিল সপ্তাহের শেষ দিন, তাই পরের দিন সুইমিং পুল বন্ধ থাকবে। এছাড়াও সামনে ক্রিসমাসের ছুটি ছিল, তাই আগামী 3 দিন সুইমিং পুল বন্ধ থাকবে। সেই জন্য সুইমিং পুলের ম্যানেজার সবকিছু চেক করে দেখতে থাকে। ইনি সুইমিং পুলের বন্ধের নোটিশ সব জায়গায় টাঙিয়ে দেয়। এরপর তিনি লকার রুমে এসে দেখে সেখানে ক্লারা নামক পুলের একজন কর্মচারী ক্লায়েন্টদের ব্যাগে কিছু খোঁজাখুঁজি করছে। ম্যানেজার বুঝতে পারে মেয়েটির উদ্দেশ্য একদমই ভালো নয়, সে কিছু ওখান থেকে চুরি করার চেষ্টা করছে। তাই সে মেয়েটিকে সাবধান করে দেয়। ম্যানেজার মেয়েটিকে বলে, তুমি এমন কিছু করলে আমি তোমার নামে রিপোর্ট দেব। মেয়েটি তখন ম্যানেজারের কাছে ক্ষমা চায়। এদিকে জনা তার বোনকে বলে, তোমার কি এখনই বিয়ে করা লাগবে? আমি মাত্রই সুস্থ হয়ে তোমার কাছে আসলাম, আর এখনই তুমি আবার আমাকে একা করে দিয়ে চলে যাবে। আসলে জনা ব্রি ছাড়া আর আপন কেউ নেই। তাদের বাবা মা ছোটবেলায় আগুনে পড়ে মারা যায়। তারা যখন কথা বলছিল, ম্যানেজার দেখতে আসে সুইমিং পুলে কেউ আছে কিনা। এসে দেখে তারা দুই বোন তখনও সাঁতার কাটছে। ম্যানেজার তাই তাদেরকে বলে, আজকের মতো সময় শেষ, সুইমিং পুল বন্ধ করতে হবে, আপনারা এখন এখান থেকে চলে যান। এই কথা শুনে জোনা এবং ব্রির উপরে উঠে আসে। তারা চলে যাওয়ার জন্য ব্যাগ গোছাতে থাকে। হঠাৎ ব্রি তার এঙ্গেজমেন্টের রিংটি কোথাও খুঁজে পাচ্ছিল না। তারা দুই বোন এঙ্গেজমেন্টের রিংটি, তখন জনা ব্রিকে বলে, তুমি রিংটা হয়তো পুলের ভেতরে রেখে এসেছো। খুঁজতে খুঁজতে তারা দেখে যে রিংটি আসলে সুইমিং পুলের নিচে পড়ে আছে। তখন তারা দুইজনেই আবার পুলে নামে রিংটা তোলার জন্য, কিন্তু তারা কোনোভাবে রিংটাকে তুলতে পারছিল না, কেননা রিংটা লোহার সাথে আটকে গিয়েছে। এইদিকে ম্যানেজার এসে দেখে পুলের মধ্যে কেউ নেই। তারপর সে আবার আশেপাশে ভালো করে দেখে নেই আসলে কেউ রয়েছে কিনা। কোনো সারা শব্দ না পেয়ে সে ফুলের ঢাকনাটি লাগিয়ে দিয়ে চলে যায়। এইদিকে পুলের নিচে দুই বোন অনেক চেষ্টা করে রিংটি তোলার জন্য, কিন্তু রিংটা পুলের ওয়াটার ফিল্টারের সাথে আটকে রয়েছে। এটা তুলতে গিয়ে তখন ব্রিজ চুল ফিল্টারের সাথে আটকে যায়। এইবার তো বিপদের উপরে আরো বিপদ পড়ে যায়। তারা তখন অনেক চেষ্টা করার পর রিংটা নিয়ে পানির উপরে উঠে আসে, কিন্তু উপরে উঠে এসে দেখে যে পুলটা বন্ধ হয়ে গেছে। তারা ম্যানেজারকে অনেক ডাকাডাকি করতে থাকে, কিন্তু কেউ তাদের চিৎকার শুনতে পাচ্ছিল না, কারণ এর মধ্যে ম্যানেজার সবকিছু গুছিয়ে বাসার উদ্দেশ্যে বের হয়ে গেছে। জোনা এবং ব্রি ঢাকনাটা খোলার জন্য অনেক চেষ্টা করতে থাকে। জোনা সবকিছুর জন্য তখন ব্রিকে দোষ দিচ্ছিল। সে বারবার বলতে থাকে, তোমার এখানে আসাটাই আমার বড় ভুল হয়েছে। ব্রি জোনাকে শান্ত করার চেষ্টা করতে থাকে। ব্রি বলে, এভাবে বসে থাকলে আমাদের চলবে না, আমাদের এখান থেকে বের হওয়ার জন্য অবশ্যই বুদ্ধি খাটাতে হবে। দেখবে নিশ্চয়ই আমরা কোনো না কোনো উপায় পেয়েই যাব, আর এত উত্তেজিত হয়ে গেলে আমরা খুব দুর্বল হয়ে পড়বো। ব্রি তখন তার বোনকে বলে, চলো খুঁজে দেখি পুলের ছাদে কোনো ছিদ্র রয়েছে কিনা, তাহলে ওখান থেকে শব্দ করলে ম্যানেজার অবশ্যই আমাদের শুনতে পাবে। এরপর নিশ্চয়ই সে আমাদেরকে এখান থেকে বের করে নিয়ে যাবে। এরপর তারা দুই বোন খুঁজতে খুঁজতে কয়েকটা ছোট ছোট ফুটো দেখতে পায়। এই ফুটোগুলো আসলে পুলের ভেতরে টেম্পারেচার ঠিক রাখার জন্য বানানো হয়েছে। তখন তারা এই ছিদ্রের কাছে এসে অনেক ডাকাডাকি করতে থাকে, কিন্তু তারা আর জানে না যে পুলে তারা দুইজন ছাড়া আর কেউ নেই। তাদের ডাক আর কেউ তখন শুনতে পায় না। তখন ওই ফুটোগুলো থেকে বাতাস প্রবেশ করছিল, তাই তারা দুই বোন বেঁচে থাকার জন্য অক্সিজেন পাচ্ছিল, না হলে তাদের অবস্থা আরো খারাপ হয়ে যেত। ছিদ্রগুলি অনেক ছোট থাকায় এর ভেতর থেকে হাত বের করা যাচ্ছিল না। তখন তারা ভাবে ছিদ্রগুলি যদি কোনোভাবে বড় করা যায় তাহলে তারা এখান থেকে বের হতে পারবে। তাই তারা খুঁজতে থাকে কি দিয়ে ছিদ্রটাকে বড় করা যায়। তখন তারা একটা ফাইবারের টুকরো খুঁজে পায়, তবে এই ফাইবারের টুকরো দিয়ে পুলের ছাদ কাটা কোনোভাবে সম্ভব না। জোনা সব কিছুর জন্যই তখন ব্রিকে দোষ দিতে থাকে। সে আবারও বলতে থাকে, আমি এখানে না আসলে হয়তো এমনটা হতো না। তখন ব্রি বলে, আমি তোমাকে আসতে বলেছি নাকি? এইসব ছোটখাটো ব্যাপার নিয়ে তাদের দুই বোনের মাঝে একটু পরপরই ঝগড়া হচ্ছিল। তখন তাদের দুই বোনেরই মানসিক অবস্থা কারোরই ভালো ছিল না। ধীরে ধীরে তখন সন্ধ্যা হতে শুরু করে। ব্রির আজকে রাতে তার হবু বর ডেভিডের সাথে ডিনারে যাওয়ার কথা ছিল। ব্রি তখন জনাকে বলে, ডেভিড আমাকে খুঁজে না পেয়ে অবশ্যই এখানে আসবে এবং আমাদের কেউ উদ্ধার করে নিয়ে যাবে। ডেভিডের কথা শুনে জোনা একদমই সহ্য করতে পারছিল না। জোনা বলে, ডেভিড কখনোই এখানে আসবে না, তুমি ডেভিডকে একটু বেশি বিশ্বাস করো। এইভাবে তাদের মধ্যে আরো কথা কাটাকাটি শুরু হয়ে যায়। যাই হোক, এর কিছুক্ষণ পরে ডেভিড ব্রিকে কল দিতে থাকে, কিন্তু ফোন সুইমিং পুলের উপরে থাকায় ব্রি কিছুই করতে পারছিল না। এদিকে ডেভিড ব্রিকে ফোনে না পেয়ে একটা মেসেজ করে রাখে, আজকে সে একটা কাজের জন্য বাইরে থাকবে, তাই আজকে সে ব্রির সাথে দেখা করতে পারবে
পারবে না, আগামী পরশু এসে ব্রির সাথে দেখা করবে। তবে তারা তো সেটা দেখতে পায় না, তাই তারা দুই বোন অপেক্ষা করতে থাকে ডেভিড আসবে এবং তাদেরকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। কিন্তু তাদের এই আশাটাও পূরণ হলো না। এইভাবে সারাটা রাত পার হয়ে যায়। তারা প্রায় 12 ঘন্টা পুলের মধ্যে আটকে রয়েছে। ব্রি ভাবে এইভাবে বসে থাকলে হবে না, তাদের বিকল্প কোনো উপায় খুঁজে বের করতে হবে। সে চিন্তা করে নিচের ফিল্টার ঢাকনাটা যদি কোনোভাবে তুলে ফেলা যায় তাহলে সেটা দিয়ে উপরে ছাদটি ভেঙে ফেলা যাবে। ব্রি নিচে যায় ফিল্টারের ঢাকনাটি তুলতে, কিন্তু এটা তোলার জন্য অনেক শক্তির প্রয়োজন ছিল। ব্রি যেহেতু অসুস্থ ছিল তাই সেই ঢাকনা তুলতে গিয়ে একটুতেই হাঁপিয়ে পড়ে। ব্রির একটু পরপর ইনসুলিন নিতে হয়। এইভাবে প্রায় 12 ঘন্টা পার হয়ে যাচ্ছে, ব্রি এখনো ইনসুলিন নেয়নি, তাই তার অবস্থা ধীরে ধীরে আরো খারাপ হতে শুরু করে। এইদিকে ডেভিড তাকে রাতে অনেকবার কল করে কিন্তু সে কল রিসিভ করে না। ডেভিড ভাবে ব্রি হয়তো রাগ করেই কল রিসিভ করছে না। যেহেতু জোনাদের মা বাবা কেউ বেঁচে ছিল না তাই তাদের খোঁজ নেওয়ার আসলে কেউ ছিল না, এমনকি খোঁজ নেওয়ার মতো তাদের কোনো আত্মীয় স্বজন ছিল না। ব্রি জোনাকে বলে, আমি হয়তো এভাবে বেশিক্ষণ থাকতে পারবো না, আমার হাত পা কাঁপা শুরু হয়ে গেছে, এইভাবে আর কিছুক্ষণ থাকলে আমার শরীর অবশ হয়ে যাবে। তার বোনের এমন অবস্থা দেখে জোনা খুব ভয় পেয়ে যায়, আর এভাবেই তারা ওখানে সারা রাত পার করে দেয়। সকালবেলা সুইমিং পুলে ক্লারা নামক কর্মচারী আসে ঝাড়ু দিতে। সে পুলের চারদিকে পরিষ্কার করতে শুরু করে দেয়। তখন তারা দুই বোন বাইরে শব্দ শুনতে পায়, তাই তারা দ্রুত ছাদের ছিদ্রটার কাছে আসে এবং সাহায্যের জন্য তাকে ডাকতে থাকে। তারা মনে মনে অনেক বেশি খুশি হয় এই ভেবে যে তাদেরকে হয়তো কেউ বাঁচানোর জন্য এসেছে। তখন আর তাদের কোনো চিন্তা নেই, তাই দুই বোন তখন সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। ক্লারা তখন তাদের দুই বোনের চিৎকার শুনতে পায়। সে পুলের নিকট এসে দেখে যে তারা দুই বোন পুলের আটকে রয়েছে। তখন ব্রির ফোনটা বেজে ওঠে। আসলে ডেভিড ব্রিকে না পেয়ে বারবার কল দিয়ে যাচ্ছে। ক্লারা তখন ব্রির ফোনটা হাতে নেয়। সে ব্রিকে তার ফোনের পাসওয়ার্ড জিজ্ঞেস করে। ব্রি এই কথা শুনে অনেক বেশি অবাক হয়ে যায়। এই মেয়ে ফোনের পাসওয়ার্ড দিয়ে কি করবে? তবে তাদেরকে তো এখান থেকে বের হতে হবে, তাই সে ক্লারার কথা মতো ফোনের পাসওয়ার্ড দিয়ে দেয়। ক্লারা ব্রির ফোনের সবকিছু দেখতে থাকে। ব্রির কার সাথে বিয়ে হচ্ছে, তার ফ্যামিলি কেমন, তার দুই বোনের সাথে কেমন সম্পর্ক, এই সবকিছু সে ঘাটাঘাটি করতে থাকে। তখন সে ব্রিকে বলে, আচ্ছা ব্রি, যদি আমি এখন ডেভিডকে মেসেজ দিয়ে বলি যে আগামী তুমি তার সাথে দেখা করতে পারবে না, কথা বলতে পারবে না, কারণ তুমি তার উপর রাগ করে আছো, আমিও যদি এখন থেকে চলে যাই তাহলে কেমন হবে? জনা মেয়েটির কথা শুনে খুব রেগে যায়। তখন ক্লারা বলে, দেখো রাগ করো না, আসলে পৃথিবীর প্রত্যেকটা জিনিসের পেছনে কিছু না কিছু কারণ রয়েছে। এই যে তোমরা এখানে আটকে গেছো এর পেছনে কারণ হলো যাতে আমি তোমাদের কাছ থেকে একটু সুযোগ নিতে পারি। ক্লারা তখন ব্রির কাছে তার ক্রেডিট কার্ডের নাম্বার চাই, কিন্তু ব্রি তখন দিতে রাজি হয় না, কেননা এই মেয়ে যদি টাকা পাওয়ার পর তাদেরকে যদি উদ্ধার না করে ওখান থেকে চলে যায় তাহলে তারা তো মারা পড়বেই এবং তাদের টাকাগুলোও নিয়ে যাবে। তখন ক্লারা গিয়ে পুলের হিটার অফ করে দেয়। হিটার বন্ধ করে দেওয়ায় তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকে। ব্রি তখন আর কোনো উপায় না পেয়ে ক্লারাকে তার ক্রেডিট কার্ডের নাম্বার দিয়ে দেয়। তারা বলে, আমি টাকা তুলে নিয়ে এসে তোমাদেরকে এখান থেকে উদ্ধার করব। এইভাবে 2 ঘন্টা পার হয়ে যায়। ক্লারা তখনও আসে না। তারা দুই বোন তখন ঠান্ডায় জমে যেতে শুরু করে। কিছুক্ষণ পর ওখানে ক্লারা আসে। তখন জোনা বলে, এখন আমাদেরকে বের করো, তুমি যা চেয়েছো তা পেয়ে গেছো। ক্লারা বলে, আসলে আমি যেমনটা চেয়েছিলাম তেমনটা হয় নাই, তোমাদের অ্যাকাউন্টে বেশি টাকা নেই, মাত্র লাখখানেক টাকা রয়েছে, এতে আমার কোনো কিছুই হবে না, আমি আরো টাকা চাই, কিভাবে দিবে সেটা তোমরা জানো। জোনা তখন তার বোনের এমন অবস্থা দেখে খুবই কষ্ট পাচ্ছিল। সে বারবার ফিল্টারের ঢাকনাটি তুলে ফেলতে চাচ্ছিল কিন্তু পারছিল না। তখন সে তার কাছে থাকা ফাইবারের টুকরোটি একটু ধার দিয়ে নেয় এবং ক্লারাকে সেই ফুটোর নিকটে ডাকে। ক্লারা তখন তাদের কাছে আসলে জোনা ফাইবারের টুকরো দিয়ে তাকে আঘাত করতে থাকে, যার ফলে ক্লারা অনেক আহত হয়ে রেগে পুলের ফিল্টার চালু করে দেয়। ফিল্টার চালু করার সাথে সাথে পানিতে ক্লোরিন ছড়িয়ে পড়ে, আর সেই জন্য তাদের দুই বোনের শরীর জ্বালাপোড়া করতে শুরু করে দেয়। ব্রির তখন একদমই মরে যাওয়ার মতো অবস্থা হয়। জোনা তখন এসব দেখে ক্লারার কাছে মাপ চায়। ক্লারা তখন ফিল্টারটি বন্ধ করে দেয়। ব্রি ক্লারাকে বলে, তুমি আরো কি চাও বলো, আমি সব দিতে রাজি আছি, তবুও তুমি আমাদেরকে এখান থেকে বের করে নাও। ক্লারা তখন ব্রির ডায়মন্ড রিংটি চায়, কিন্তু এই রিং এর জন্য তারা দুই বোন এখানে ফেসে গেছে। তবুও ব্রি এটা তাকে দিতে রাজি হয়ে যায়। যেভাবেই হোক তাদের এখান থেকে বের হতে হবে। এরপর ক্লারা তাদের কাছে আরো টাকা চায়। ব্রি তখন নিরুপায় হয়ে অন্য একটা অ্যাকাউন্টের পিন নাম্বার তাকে দিয়ে দেয়। ক্লারা তখন তাদেরকে ওখানে রেখে টাকা তুলতে চলে যায়। এইদিকে দেখা যায় পুলের ছাদটি ভেঙে গেছে। ব্রির বয়ফ্রেন্ড এসে তাকে উদ্ধার করে নিয়েছে। ব্রি তখন তার বয়ফ্রেন্ডকে বলে, তুমি জোনাকেও বাঁচাও, সে ছোট মানুষ, ভুল করতেই পারে, যে করে হোক তুমি ওকে বাঁচাও। আসলে এমনটা কিছুই হয়নি, ব্রি এটা স্বপ্ন দেখছিল। সে উঠে দেখে জোনা সুইসাইড করার জন্য চেষ্টা করছে। সে গিয়ে তখন জোনাকে বাঁচিয়ে নেয়। জোনা ব্রির কাছে মাপ চায়। সে বলে, আসলে এই অবস্থার জন্য আমিই দায়ী, আমি তোমার উপর রাগ করে রিংটা পুলের ভেতরে ফেলে দিয়েছিলাম। জোনার কথা শুনে ব্রি তখন অনেক কষ্ট পায়, তবুও সে জোনাকে মাপ করে দেয়। এইদিকে টাকা তুলে নিয়ে এসে ক্লারা যখন পুলের ছাদ খুলতে যাবে ঠিক তখনই ব্রির ফোনে ডেভিডের কল আসে। ডেভিড বলে, ব্রি আমি অনেকক্ষণ থেকে তোমার কোনো খোঁজ পাচ্ছি না, তাই পুলিশের খবর দিয়েছি। পুলিশের কথা শুনে ক্লারা তখন অনেক ঘাবড়ে যায়। সে তখন তারা দুই বোনকে গিয়ে পুলিশের কথা বলে এবং বলে, তোমরা যদি আমার কথা বলে দাও তাহলে পুলিশ তো আমাকে ধরে নিয়ে যাবে, তাই আমি তোমাদেরকে এখান থেকে উদ্ধার করতে পারবো না। তখন তারা দুই বোন বলে, দেখো আমরা কিভাবে তোমার কথা বলবো, আমরা তো তোমার চেহারা পর্যন্ত দেখিনি এবং তোমার নামটাও আমরা জানি না। তখন জোনার কথা শুনে ক্লারা নিশ্চিন্তে ছাদ খুলে দেয়, কিন্তু এখানেও তাদের ভাগ্য সহায় হয় না। আসলে কম্পিউটার পাসওয়ার্ড দেওয়া ছিল, যে পাসওয়ার্ড ক্লারা জানতো না। তখন ক্লারা জোনাদের ওখানে রেখে চলে যায়। এদিকে ব্রি আর ভেসে থাকতে পারছিল না। সে জোনাকে বলছিল, হয়তো আমি এখানেই মারা যাবো, মারা যাওয়ার আগে তোমাকে কয়েকটা কথা বলে যেতে চাই। ছোটবেলায় যখন আমাদের বাড়িতে আগুন লেগে যায় তখন তুমি আমার কোলে ছিলে,
ছিলে। তোমাকে বাঁচার জন্য আমার একটা হাত পুড়ে গিয়েছিল। আমার বিয়ে হয়ে গেলে আমি তোমাকেও সাথে নিয়ে থাকতাম, তোমাকে কখনোই একা করে দিতাম না। আমি তোমাকে অনেক ভালোবাসি। ব্রির এই কথা শুনে জোনা তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। জোনা তখন আবার নিচে যায় এবং ফিল্টারের ঢাকনাটা খুলে ফেলার চেষ্টা করতে থাকে। তখন সে ব্রির চুলের ফিতাটি ফিল্টারের সাথে বেঁধে টানতে থাকে। এভাবে অনেকক্ষণ চেষ্টা করার পর ঢাকনাটি খুলে যায়। এরপর ঢাকনাটি নিয়ে পুলের ছাদে ভেঙে তারা দুইজনে বাইরে বের হয়ে আসে। বাইরে এসে জোনা দ্রুত ব্রিকে ইনসুলিন দেয়, কিন্তু তখন ওখানে ক্লারা চলে আসে। সে জোনাদেরকে মেরে ফেলতে চায়, তাহলে তারা দুই বোন তার কথা পুলিশে বলে দেবে। জোনা তখন বলে, এত কষ্ট করে বেঁচে ফিরেছি, এরপরও যদি তুমি আমাদেরকে মারতে চাও তাহলে দুজনকে একসাথেই মেরে ফেলো। আগে আমাকে মারো, তারপর আমার বোনকে মেরে ফেলো। ক্লারা তাদের দুই বোনের ভালোবাসা দেখে সে নিজেই ভুল বুঝতে পারে। সে জোনার কাছে মাপ চায় এবং ব্রির রিংটি ফিরিয়ে দেয়। জোনা ক্লারার ফোন থেকে পুলিশকে তখন কল করে। পুলিশ এসে তাদেরকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করে। জোনা এখন ব্রির রিংটি তাকে ফিরিয়ে দিয়ে বলে, এবার আমি তোমার বিয়েতে অনেক সাজবো, দ্রুত বিয়েটা করে ফেলো। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে দ্রুত শেয়ার করে দিন আর কমেন্ট করে জানান কবে বিয়ে করবেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাদি। আবার আসছি 2-1 দিনের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।